সারা বাংলাদেশি মানুষ আজকে যে অবস্থায় বিরাজ করছে, যে আতঙ্ক, কখন আমাকে অ্যারেস্ট করে কোনো কারণ ছাড়া, যে ঘটনায় আজকে যারা জেলখানা থেকে বেরোচ্ছে, এই ঘটনাটা মামলাটা উল্টো হওয়া উচিত ছিল। গাড়ি পড়ছে আমাদের, হামলা করছে আমাদের, পার্টি অফিস ভাঙছে আমাদের, কিন্তু আমাদের লোকজন আজকে জেলখানায়। যাই হোক, আজকে আমাদের প্রিয় সহযোদ্ধারা জামিনে মুক্তি হচ্ছে। আগামী দিনের যে গণতন্ত্রের আন্দোলন, সে আন্দোলনকে আরও বেগবান করার জন্য প্রিয় সহযোদ্ধাদের জন্য সবসময় শুভকামনা, এবং একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করবো এবং এদেশের যে হারিয়ে যাওয়া গণতন্ত্র আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে, আমরা এই প্রত্যাশাই করি। আপনারা জানেন, অবগত আছেন, গত 27 তারিখের মাগুরা জেলা ছাত্রলীগ নেতা দায়ের করা একটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট মামলায় জাতীয়তাবাদী দলের মাগুরা জেলা শাখার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের নামে সম্পূর্ণ একটি কাল্পনিক গায়েবী মামলা দায়ের করে দায়েরে 27 সেপ্টেম্বর দায়ের করে এই মিথ্যা মামলায় জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা কারাগারে রয়েছে। ইতিমধ্যে মহামান্য হাইকোর্ট তাদের জামিন প্রদান করেছেন। আজ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মীরা তাদেরকে শুভেচ্ছা এবং জানানোর জন্য মাগুরা জেলা কারাগারের সামনে উপস্থিত হয়েছে। আপনারা জানেন, দেশটাই এই ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের নির্মম অত্যাচারে দেশটাই, পুরো বাংলাদেশটাই আজ কারাগারে পরিণত হয়েছে। তাই আগামীতে যত জাতীয়তাবাদী দলের প্রতি যত অন্যায় অত্যাচার, মিথ্যা মামলা, কারাগার হোক না কেন, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক জিয়ার আহ্বানে এই ফ্যাসিবাদী সরকারকে আমরা উৎখাত করব এবং সেই সাথে মাগুরা জেলার গণমানুষের নেতা আলহাজ মনোয়ার হোসেন খানের নেতৃত্বে আগামী আন্দোলনে জাতীয়তাবাদী দল মাগুরা জেলায় অগ্রণী ভূমিকা রাখবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি এই সহযোদ্ধাদের বের হওয়ার পিছনে শত শত নেতা কর্মীর উপস্থিতি, এখানে কারোর বলা লাগে নেই, স্বইচ্ছায় সবাই স্ব উদ্যোগে এখানে জেলখানার সামনে হাজির হয়েছে এবং এই সরকার, স্বৈরাচারী সরকারের পতনের আলামত বিদায়ের একটা